আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমার সংসারের কাজকর্ম নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকালে আমি আমার নিজের নাস্তাটা রেডি করে নিচ্ছি। একটা সময় ছিল সকালে আমার ডিম পোস্ট আর ব্রেড সকালের নাস্তা ছিল। সেই নাস্তাটা আমি এখন খাওয়া ভুলেই গিয়েছি। অনেকদিন পর ভাবলাম একটু অন্যরকম করে নাস্তা তৈরি করি। ব্রেড দিয়ে স্যান্ডউইচের মতো করে একটু নাস্তাটা তৈরি করে খাই। আর এখন আমার এই ধরনের খাবারগুলো খাওয়া হয় না। প্রতিদিন সকালে আমি ডিম খাই, কিন্তু এইভাবে ডিমটা খাওয়া হয় না। বিশেষ করে ব্রেড, রুটি বা পরোটা এই ধরনের খাবারগুলো আমি খুব কম খাই। কিন্তু এগুলো আমার বাসায় তৈরি করতে হয়। আমি না খেলেও আপনাদের ভাইয়ার জন্য, নেহার জন্য আমি তৈরি করি। কিন্তু আমি খাই না। আমি দেখা যায় ডিম এমনি ভেজে বা পোস্ট করে অথবা আমি দেখা যায় বয়েল করে খেয়ে ফেলি। কিন্তু ব্রেড আমি একদমই খাই না এখন। ভালো লাগে না। একটা সময় ছিল প্রচন্ড ব্রেড আর ডিম পোস্ট আমার অনেক পছন্দের একটা খাবার ছিল। এখন আর আসলে না খেতে, খেতে এখন আর খেতে ইচ্ছা করে না। তো যাই হোক আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। আপনাদের ভাইয়াকেও আমি নাস্তা দিয়ে দিয়েছি। ও রুটি, ডিম ভাজি আর একটা সবজি ছিল, সেই সবজিটা দিয়ে খেয়ে নিয়েছে। আর আমি এখন আমারটা রেডি করে নিচ্ছি। যাই হোক নাস্তা রেডি করে নাস্তাটা খেয়ে সংসারের যে বাড়তি কিছু কাজ আছে সেগুলো করব। হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু সংসারের এই কাজগুলো আমাকে প্রতিদিন নিজেকেই করতে হয়। আর সংসারের কাজগুলো গুছিয়ে করতেই আমি বেশি পছন্দ করি। তো মাঝে মধ্যে আপনাদের সাথে সেই সংসারের একই ধরনের কাজগুলো শেয়ার করে থাকি। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, তারা আমি যেই ধরনেরই কাজই দেখাই না কেন, তারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। সুন্দর, সুন্দর কমেন্ট করেন, আমার অনেক ভালো লাগে। আর এই জায়গাটা এমন একটা জায়গা, আপনার প্রতিদিন এখানে অনেক ধরনের রোল প্লে করতে হয়। আপনি যে যতটা আপনাকে নিজেকে নিজে সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করবেন, আপনার কাছে মানুষ তত আসবে। আর এই কাজ তো সবাই পারে না। আমাদের তো অনেক ধরনের কাজ থাকে সংসারে। শুধু যে আমি ইউটিউবিং করি, এটাই আমার একদম ১ নাম্বারের কাজ, এরকম না। আমার এটা জাস্ট শখের বশে করা। এর বাহিরেও কিন্তু আমার অনেক ধরনের কাজ থাকে। সেইগুলো করার পরে আমি এই যে ভিডিওগুলো করে রাখি, আমি এইগুলো পরে জোড়াতালি দিয়ে সুন্দর করে আপনাদের মাঝে যতটুকু পারি সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করি। আর এর ভিতরেই যারা আমাকে ভালোবাসেন তারা তো আমাকে সুন্দর করে কমেন্ট করে আমার ভিডিওগুলো দেখেন, আমাকে সাপোর্ট করেন। সেইজন্য আপনাদের জন্য আমার অন্তর থেকে থাকলো অনেক, অনেক দোয়া আর ভালোবাসা। দুপুরে রান্না-বান্না করব, সেজন্য একটা ইলিশ মাছ বের করেছি। ভিজিয়ে রেখেছিলাম। মাছটা এখন সুন্দর করে কেটে নেব। এই গরমের মধ্যে হালকা পাতলা খাবারই রান্না করব। কারণ কিচেনে বেশিক্ষণ থাকা যায় না, প্রচন্ড গরম। আর এই ইউটিউবে এসে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এবং অনেকে আমার জন্য দোয়া করেন, আমাকে সুন্দর, সুন্দর কমেন্ট করেন, আমার পাশে আছেন। এটা জেনে আমার অনেক ভালো লাগে, জানেন? যতদিন পর্যন্ত আমি কাজ করছি না, যদি দেখি যে আমাকে ৫ জনও সুন্দর করে কমেন্ট করে আমার ভিডিওগুলো ৫ জন মানুষও দেখছেন, ততদিন পর্যন্ত আমি আপনাদের মাঝে আছি। কারণ আমার তো আর অন্য কোনো কাজ নেই। আমার শুধু আপনাদের সাথে এই যে এই ছোটখাটো ভিডিওগুলো আমি যেভাবে আরকি পারি, সেগুলো দেখানোই হচ্ছে আমার কাজ। আর আপনারা যারা ভালোবেসে এই ভিডিও যতদিন দেখবেন, ততদিন আমি আছি আরকি। আর আজকে কেন এরকম করে কথা বলছি, আমি আপনাদের মাঝে অনেক সুন্দর, সুন্দর কথা বলে আপনাদের মাঝে থাকতে চেয়েছি, থাকতে চাই। কিন্তু সবাই তো আবার সব কথার মানে বোঝে না। যার জন্য ভেবেছি এখন থেকে ব্লগ যাই দেখাই না কেন, ব্লগে যাই দেখাই না কেন, আপনাদের সাথে কথা একটু কম বললেই মনে হয় ভালো। তো ইলিশ মাছটা কেটে নিয়েছি, ইলিশ মাছ রান্না করব। আর এদিক দিয়ে আমি ডাঁটা আছে না? ডাঁটা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর বিকালের জন্য আমি আবার একটু হালিমও বসিয়ে দিয়েছি। বাসায় হালিম রানলে
মানে কি হয় জানেন? অনেক বেশি করে মাংস দেওয়া যায়। বাহির থেকে হালিম কিনে খেলে ভিতরে একটুও মাংস থাকে না। তো আজকে ১ প্যাকেট আমি এটা রেডিমেড প্যাকেট নিয়েছি। রেডিমেড প্যাকেট দিয়ে হালিমটা রান্না করে নিচ্ছি। আর অনেক মাংস দিয়েছি। আর আজকে আমি সন্ধ্যার পরে একটু গোল্ডের দোকানে যাবো। দুবাইয়ে কিন্তু এখন স্বর্ণের দাম অনেক কমে গিয়েছে। যাদের এখন স্বর্ণ কেনার শখ আছে তারা কিন্তু কিনে ফেলতে পারেন। কারণ দুবাইয়ের টাকায় এখন ৪৫৫ দিরহাম করে গোল্ড যাচ্ছে। আর এই একটা সুবর্ণ সুযোগ, যারা গোল্ড খুব পছন্দ করেন তারা কিন্তু কিনে ফেলতে পারেন। আমি কিন্তু বেশ গত মাসে বেশ কয়েক ভরি মতো আমি গোল্ড কিনে ফেলেছি। কারণ কখন আবার অনেক বেশি দাম হয়ে যায় বলা যায় না। তাই বেশ কিছু গোল্ড আমি আগেই কিনে ফেলেছি। আজকে গোল্ডের দোকানে যাবো। কারণ আমার ননদ ফোন দিয়েছে তার মেয়ের জন্য কিছু চকারের ডিজাইন, মানে তার দরকার, সেগুলো সে আরকি নিবে। আর এখন সবার ঘরেই কিন্তু বড় মেয়ে আছে। সবাই চায় তার মেয়েকে সুন্দর একটা কিছু দিক। আর দুবাইয়ের গোল্ড কিন্তু একদম বিখ্যাত। এখানকার ডিজাইন, তারপরে এখানের গোল্ডের যে মান, সব দিক দিয়ে ভালো। আপা আমাকে বারবার ফোন দিচ্ছিল যে, "তুমি বেশ কিছু ডিজাইন আমাকে পাঠাও। যদি দামের সাথে মিলে যায় তাহলে সে কিনবে আরকি।" তো আমি ভাবলাম যে আপনাদের ভাইয়া যেহেতু ঘরে আছে, ওকে বারবার বলছিলাম চলো। আর আমারও একটা জিনিস কেনার খুব ইচ্ছা ছিল। সেটা হলো সামনে আমার ২ টা মেয়েরই বার্থডে। ওদের জন্য কিছু একটা কিনবো ভেবেছিলাম। তো ওই সুযোগে আরকি আপার কথা বলে একটু গোল্ডের দোকানে গেলাম। কারণ যেহেতু আমি গত মাসেই গোল্ড কিনেছি, আপনাদের ভাইয়াকে এখন আমি মানে টেনেও নিতে পারবো না। যে গোল্ডের দোকানে যাবো এটা বলা যাবে না। আপার কথা বলে আরকি আমি আজকে গোল্ডের দোকানে গিয়েছিলাম। চলেন আপনাদের সাথে শেয়ার করি চকারগুলো দেখতে কিরকম। এটা হচ্ছে আপনার ৫ তোলা। ৫ তোলা ১৫,১০০ দাম আসছে। ১৫,০০০ ১০০ ১০০ ৫ তোলা। ৫ তোলা। আপনার লিখে পাঠান না হ্যাঁ, সবচেয়ে ভালো। আপনি এটা নিয়ে নিবো আমি। এটা ১৫,০০০ ৫০০ ১০০ ১০০ ৫ তোলা। ৫ ৫ তোলা। তোলা। আর এটা এটা হচ্ছে আপনার 53.31 ডিভাইডেড বাই 11.664। এটা হচ্ছে 4.5 তোলা ১৩,৫০০। ৪.৫ তোলা ৫০০। ১৩,৫০০। আর এটা হচ্ছে 62.37। এটা আপনার ৫.৫ তোলার থেকে একটু উপরে আছে। হ্যাঁ, সোয়া ৫ তোলা একটু উপরে একটু বেশি, একটু বেশি ১৬,২০০ দিরহাম। ১৬,২০০ দিরহাম। ২০০ দিরহাম। আর আর এটা এটা হচ্ছে 7304 এটা হচ্ছে আপনার ৬.৬ তোলা। ৬.৬ তোলা সোয়া ৬ তোলা ১৯,৭০০ আসছে। ১৯,৭০০ আচ্ছা, মেকিং সহ। সব কিছু সহ। সবকিছুর মেকিং সহ। রেট রেট আপ ডাউন রেট আপ ডাউন করবে ওই দিনের গোল্ডের উপরে। দিনে up down করবে। আচ্ছা। আর এই যে চুর দেখতে চাই তুলে নাও। ৪ টা। নতুন, নতুন ডিজাইন তো আসে না? নতুন ডিজাইন দেখলে সব নতুন ডিজাইন আগেরটাগুলো নেই। গোল্ডের দাম কমেছে তার মানে এই না যে একদম পানির দামে পাওয়া যাচ্ছে। গোল্ডের কিন্তু এখনো একটা জিনিস কিনতে গেলে অনেক দাম পড়ে যায়। টাকা থাকলেও মাঝে, মাঝে সব চাহিদা, শখ কিন্তু পূরণ করা যায় না। যেটা ভালো লাগে সেটা নেওয়া যায় না। কারণ সেটার অনেক দাম। আর আমি যে চকারগুলো দেখালাম এগুলো বেশ কয়েকদিন আগেই আমি ভিডিও করে রেখেছিলাম। সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ২ টা মেয়ের বার্থডে সামনে, সেজন্য আমি আবার আমার মেয়েদের জন্য এখান থেকে ২ টা লকেট দেখছিলাম ওদের জন্য। আর ওদের নামের অক্ষর ১ম এ হচ্ছে এন। তো এন দিয়ে খুঁজছিলাম। একটা পাওয়া গিয়েছে, একটা পাওয়া যায়নি। তো এখান থেকে আমার মেয়ের জন্য একটা নিলাম। আরেকটা আমি ওদেরই একটা অন্য শপ আছে সেখানে আরকি খোঁজ করব। ওখান থেকে পেলে একটা নিয়ে নিবো। আমি আমার ২ মেয়ের জন্য কিরকম ডিজাইনের ২ টা লকেট কিনলাম। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আর বেশি বড় করব না। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।